আজ আমি রান্না করব রোস্ট। চলুন, আগে থেকেই আমি এখানে রোস্টটিকে ভালো করে লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। এরপর আমি রোস্টগুলোকে এভাবে লালচে করে ভেজে নেব। দেখুন, সম্পূর্ণ মাংসগুলোকে আমি এভাবে লালচে করে ভেজে নিচ্ছি। এখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো। এরপর এখানে আমি একই তেলে কিছু আলু ভেজে নেব। আলুগুলো এভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এরপর আমি একই তেলে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তো এভাবে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। যখন লালচে কালার হয়ে আসবে তখন আমি বেরেস্তাগুলোকে উঠিয়ে রাখবো। একই তেলে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এরপর আমি কালারটা হওয়ার জন্য এখানে ব্যবহার করব টমেটো সস। এরপর আমি এখানে ব্যবহার করব পরিমাণ মতো লবণ। এরপর আমি মশলাটিকে ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এগুলোকে জাল করে নেব। এরপর এখানে আমি দিয়ে দিব টক দই। এরপর এগুলোকে আমি ভালো করে জাল দেবো। এরপরে দিয়ে দিলাম একটু পরিমাণ চিনি। মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে ভেজে রাখা আলুর রোস্টগুলো দিয়ে দেব। এরপর আমি 10 থেকে 15 মিনিট এভাবে জাল করে নিচ্ছি। এরপর আমি এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। এভাবে আমি 10 থেকে 15 মিনিট জাল করে নেব। দেখুন, আমার কিন্তু রোস্ট রান্না হয়ে গেছে। এখন আমি এর উপরে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু হবে ইনশাআল্লাহ।